দেখতে পাচ্ছেন এই পাশে এবং ওই পাশে ২ টা কিন্তু কেমন অলৌকিকভাবে এমন একটা জানালা বা এমন কি এখানে কি রাখা হতো আমি জানি না। আর ভিতরে যখন আমি তাকাচ্ছি তখন আমার আত্মাটা মনে করে যে মনে টেনে নিচ্ছে এরকম মানে পড়ে যাবো। আসলে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি কমপক্ষে ৭০ টা সিঁড়ি রয়েছে আমার নিচে। তো কারণ এখানে বেহুলা সে ১ যুগ ১২ বৎসর ভেলাত ভাসার পরে এখানে এসে তার মরার স্বামীর প্রাণ ভিক্ষা পাইছিল সত্য যুগে। এই জায়গাতে। এই সেই যুগের ভবন এই যেখানে ৩৩ কোটি দেবতার প্রতিষ্ঠান এই যুগের ভবন। এখানে আমরা ছোট থেকে জানতে আসি যে এখানে বেহুলার বাসর ঘরে নাকি স্বামী জীবিত হয়েছিল। এই জায়গায় এই ছিল। জায়গায় সেই জায়গায় আমরা যাওয়ার পথে রামশহর থেকে অবশ্য যাওয়ার পথে এখানে এসে নামলাম, দেখলাম এবং ঘুরে ভালো লাগলো। ইতিমধ্যে আমরা কাহালু উপজেলা দেখেছি অনেকগুলো সংস্কার কাজ নিয়েছে সরকার। তার মধ্যে আপনারা হয়তো সামনে গেলেই দেখতে পাবেন। হ্যাঁ? এই যে দেখুন একটা সাপ আর এখানে ওরে বাপরে! দেখলে মনে হচ্ছে ওরে বাপরে বাপ! এই যে এটাই হচ্ছে শিবলিঙ্গ, অরিজিনাল শিবলিঙ্গ, একটা সাপ এবং একটা ত্রিশূল। এই ৩ টা কিন্তু দেখতে পাচ্ছি। আর এই যে এই পাশে আমি যে জায়গাতে এখন অবস্থান করতেছি, মনসা কাব্যের কাহিনী আপনারা অনেকেই শুনেছেন। শুনেছেন সেই বেহুলা সুন্দরীর কথা, শুনেছেন চাঁদ সওদাগরের কথা, শুনেছেন সেই লোহার বাসর ঘরের কথা, যেখানেই মারা গিয়েছিল সাপের দংশনে সেই লক্ষিন্দর। ঠিক সেই লক্ষিন্দরের সেই সুন্দরী বধূ যাকে বলা হয় বেহুলা সুন্দরী তার স্বামীকে নিয়েই এই পথেই ভাসতে, ভাসতে ঠিক এই জায়গাতে এসেছিল। দেখে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক এখানেই নিতাই দোকানে এখানে আ এই ঘাটে কাপড় কাচছিল। তো সেই অবস্থায় ওখান থেকে এসে এনাকে মা বানানোর পরে অনেক কাহিনী শোনার পরে তখন বলে যে, "তোমার এই কাপড়ের টুকলার ভিতর বা টোপলার ভিতর কি?" তখন বলে, "এই হাড্ডি-হুড্ডি এগুলো তো আমার স্বামী লক্ষিন্দরের। মা আমি এটা কিন্তু প্রাণ ফেরানোর জন্যই আমি এই কলার ভেড়াচ্ছাড়া ঘুরে বেড়াচ্ছি দীর্ঘ ৬ মাস থেকে ৮ মাস।" তখন সেই নিতাই দোপানের সাহায্য নিয়েই যেখানেই জীবিত হয়েছিল এবং সেই মরা স্বামী বা মৃত স্বামী জীবিত হয়েছিল সেই স্থানেই আমি দাঁড়িয়ে রয়েছি। আর দেখুন দর্শক বন্ধুরা এমন একটি জায়গাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। এই যে দেখুন এটা এমন একটি কূপ, এই কূপের পানি এবং আমার সামনে রয়েছে শিলপাটা। এই যে সামনে আছে গাছ, ওই গাছের লতা পাতা এখানে শিলপাটায় পিষে এই নদীর পানি যখন মৃত স্বামীকে ছিটিয়ে দেয় তখন লক্ষিন্দর জীবিত হয়। দর্শক বন্ধুরা আমার সাথেই থাকুন। এমন একটি ভয়ঙ্কর এবং এমন একটি সত্য ঘটনা আজকে আমি ইউটিউবে নিয়ে আসলাম। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এখানকার কাহিনী, আর শুনবেন সত্য কাহিনী। থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে এই আমার সামনে যেই পুকুর ঘাট এখন কিন্তু এটা পুকুরের মতন হলেও একসময় ছিল এটা নদী। দর্শক বন্ধুরা এই যে দেখুন আমি ঠিক এই যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই ছিল বিশাল একটা নদী। আর এখান এখান দিয়েই কিন্তু সেই বেহুলা ভাসতে ভাসতে তার স্বামীকে নিয়ে এই পথে যাচ্ছিল। আর আমি এই যে দেখুন আমার এই সামনে এই জায়গাতেই নিতাই ধূপানি কিন্তু কাপড় কাটছিল। আর এই জায়গাতেই তিনি আসেন তার মৃত স্বামীকে জীবিত করার জন্য। দর্শক বন্ধুরা এমন একটি জায়গাতে এখন আমি অবস্থান করতেছি। এই জায়গা সম্বন্ধে জানলে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যে অজানা জিনিসকে জানতে পারবেন। দর্শক বন্ধুরা এখন ফেসবুক, ইউটিউবে অনেকভাবেই কিন্তু এখানে ভিডিও অনেকেই করেছে কিন্তু আদৌ সত্য কথা কিন্তু কেউ তোলেনি। আর আপনারা জানেন বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই যে সেই নিতাই ধূপানের ঘাট বা যাই হোক আদৌ কোন ওটা নিতাই ধূপানির ঘাট ঠিক আছে। কিন্তু যে স্থানে বেহুলা লক্ষিন্দর জীবিত হয়েছিল ঠিক সেই জায়গাতেই এখন আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম। এই যে দেখুন আমি কিন্তু দেখাবো সেই অলৌকিক কূপ, যেই কূপের পানি খেয়ে বা সেই মৃত মানুষ বা মৃত স্বামীকে ছিটিয়ে দেওয়ার কারণে সেই সুন্দরী বেহুলার স্বামী জীবিত হয়েছিল। দর্শক বন্ধুরা আমি এই যে দেখতে পাচ্ছেন সেই আমলের যেই ইট বা এখানে যেই মন্দিরগুলো আজও কিন্তু রয়েছে। আর আমি যে জায়গা থেকে এখন দাঁড়িয়ে রয়েছি, আমি যে জায়গাতে এখন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছি এই সেই স্থান। এই সেই স্থান যেখানে রয়েছিল একটা শিলপাটা। আর সেখানে যেই কূপের পানি খেয়েই বা খাওয়ানো না মৃত স্বামীকে ছিটিয়ে দেওয়ার পরেই সে কিন্তু জীবিত হয়ে উঠেছিল। ঠিক এই যে দেখুন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন
কি বড় আর কত গভীর, এটা কমপক্ষে কত ফিট গভীর হতে পারে এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আর আনুমানিক করব না, বলবো না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই এই জায়গার এই যে দেখুন এখানে কিন্তু এখনই হয়তো বা কেউ এই যে দেখেন সিঁদুর দিয়ে গেছে, এখানে কিন্তু পুজো দিয়ে গেছে, মানে এটা যে একটা জাগ্রত জায়গা সেটা কিন্তু বলাই যায়। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু এই যে দেখুন। তো আমি এই জায়গা সম্বন্ধে আর একটু আমি আপনাদের সাথে একটু কথা বলবো, থাকুন আমার সাথে। এই দর্শক বন্ধুরা, আমি যে দাঁড়িয়ে রয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিনিয়তই লোকজন আসে। আচ্ছা ভাইয়া, আপনার কোথা থেকে আসছেন? সালাম আলাইকুম। তোমার নাম কি ভাইয়া? জুলকানি আচ্ছা, কোথায় থেকে আসছেন? আমরা বীরপুর থেকে যাচ্ছি, এই পাশেই না? এই পাশে, ও, এই উপজেলায় বাড়ি? এই উপজেলায়। আচ্ছা আচ্ছা। তো এটা তো কানস্কোয়া হিসেবে পরিচিত বা অলৌকিক কূপ, এটা কি জানো আপনারা, আমাদের অত দূর জানা নেই। তাই না? না। এখানকার অলৌকিকগুলোই আমরা দেখতে আসছি এখানে। এখানে আমরা ছোট থেকে জানতে আসছি যে এখানে বেহুলার বাসর ঘরে নাকি স্বামী জীবিত হয়েছিল। এই জায়গায় এই ছিল। জায়গায় সেই জায়গায় আমরা যাওয়ার পথে রামশহর থেকে অবশ্য যাওয়ার পথে এখানে এসে নামলাম, দেখলাম এবং ঘুরে ভালো লাগলো। ইতিমধ্যে আমরা কাহালু উপজেলা দেখেছি অনেকগুলো সংস্কার কাজ নিয়েছে সরকার। তার মধ্যে আপনারা হয়তো সামনে গেলেই দেখতে পাবেন হয় এই যে যে এখানে পুরাতন প্রাচীন জি মন্দিরগুলো সংস্কার করতেছে। জি তো আপনারা জানেন যে এখানে মৃত স্বামী জীবিত হয়েছিল। যে এরকম একটা ধারণা করা হয় এবং হ্যাঁ, সঠিক কিনা সেটা উপরওয়ালাই জানে। কিন্তু আমরা মানুষের মুখ থেকে শুনি জি জানি বা ইতিহাস থেকে এলেই জি পাওয়া যায়। তো আপনারা রামশহর থেকে আসতেছেন, জি ওরস কি শেষ হয়ে গেল? রামশহর আজকেই শেষ এবং কয়টার দিকে শেষ হবে? আজকে ফজরে শেষ। মানে এই আজকের রাতটাই চলবে, জি সামনে যে ফজর শেষ শেষ। হবে। আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা সবাই আসছিলেন যে এই জায়গাটা একটাবার দেখে যাওয়ার নিজ জন্য। চোখে দেখতে আচ্ছা, এরকম জায়গা আপনার কি মনে হয়, একটু কাছে আসো তো ভাইয়া, যে আপনার কি মনে হয় এটা তো অনেক গভীর, জি হ্যাঁ, 50-60 ফিট এখনো দেখা যাচ্ছে গভীর। আর এই পাশে বলে আরেকটা বলে নাকি কি জানো, এই ভিতর দিয়ে সংযোগ রয়েছে, এর ভিতর দিয়ে বলে একসময় যাওয়া যেত, এরকম কিছু জানো? না, আচ্ছা, এটা কি আসলে আপনার কি এটা মনে আমার হচ্ছে? দেখে মনে হচ্ছে এটা কূপ হতে পারে এরকম কিছু। খুব, মানে এখানে তো পানি টানি জি ইয়া হতো। তো আসলে সত্যের আমলের সত্যের কাহিনী, সত্য যুগের কাহিনী, এই মনসা কাব্যের যে আমরা যতটুকু জানি যে বাংলাদেশের বগুড়া জেলার যে কাহালু উপজেলা, সেই কাহালু উপজেলায় কিন্তু এই সেই অলৌকিক কূপ রয়েছে, যেই পানি ছিটিয়ে দিয়েছিল সে ঠিক সেই বেহুলা সুন্দরীর স্বামীকে। আর যে শিলপাটা রয়েছে এখনো সেই জাদুঘরে, সেই শিলপাটাতে যখন মানে ওষুধপাতি পিষে যখন খাওয়ায়, সেই এখন দেখুন ভালো করে, এই যে দেখুন আমি যেই জায়গাতে এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গা, ঠিক এই যে ডালগুলো যেখানে রয়েছে যে দেখতে পাচ্ছেন, আমি যদি এগুলো একটু ফেলা দিই তাহলে ভালো হবে। এই যে দেখেন, এই জায়গাতে একটা শিলপাটা ছিল, ঠিক এই জায়গাতে একটা শিলপাটা ছিল, সেই শিলপাটা বলে অনেক বড়, এখন থেকে যে কয়েক বছর আগেও কিন্তু অনেকে দেখেছে। আমি চেষ্টা করব যে এই শিল্পটা যারা দেখেছে তাদের ইন্টারভিউ নেওয়া, তাহলে আপনারা ক্লিয়ার হবে। তবে আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাতেই রয়েছিল শিল্পাটা, আর সেখানেই বলে নাকি ওষুধ, গাছের পাতা লতা বা ওষুধপাতি পিষে তাকে কিন্তু খাইয়ে দিয়েছিল। আর যখন প্রথমে এই নদী দিয়ে যাচ্ছিল, তার স্বামীকে এখানে নিয়ে আসার পরে শুধু খালি হাড্ডি, হ্যাঁ, তার শাড়ির আঁচলেত করে নিয়ে এসে এখানে রাখার পরে এই কোপের পানি, এই যে দেখুন, ঠিক এই কোপের পানি যখন ওই হাড্ডির উপর ছেটে দেওয়া হয়, তখন কিন্তু তার রূপ বা শরীরের মাংস সব কিছু ফিরে চলে আসে। তারপরে তখন হালকা পাতলা যখন জ্ঞান ফিরে, তখন ঠিক এই শিল্পটা এখানে যে ছিল এখনো বলে নাকি জাদুঘরে রয়েছে। এটা হইতে পারে বগুড়া জাদুঘর, কিন্তু এর আগে আমি এক মুরব্বীর কাছ থেকে শুনেছি সেটা ঢাকা জাদুঘরে রয়েছে, জাতীয় যে জাদুঘর, সেই জাদুঘরে যে সেখানে লেখাই রয়েছে যে বেহুলা লক্ষিন্দর যেই জীবিত হয়েছিল, যে শিল্পটাতে ওষুধ পিষে খাওয়ানো হয়েছিল, এবং এই জায়গার স্থান উল্লেখ করে ঢাকার জাদুঘরে আপনারাও যে দেখে আসবেন ভিউয়ার্স আপনারা। আর এই জায়গাতে ছিল সেই শিল্পাটা, আর সেই ভয়ঙ্কর, মানে দেখতেই ভয় লাগে। এই যে দেখুন আমি যদি এখানে বসি, বলবেন যে আমি হয়তো চাপা মারতেছি, আসলে ভাই সবসময় চাপা আসে না। এই যে দেখুন, এই যে দেখেন এটা কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কি, এই যে আহ যাকে বলা হয় আগরবাতি বা ধূপবাতি যাই বলেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন এটা এই যে দেখেন এই কালী কালী মাতা বা দুর্গার বা যেই যে সিঁদুর যেগুলো বলা হয়, আর এই যে দেখেন এখানে, এই যে দেখেন এখানে এখন আছেই, এটা হচ্ছে আগরবাতি।
তো যাই হোক, এখানে এই যে দেখেন, এখানে কিছুক্ষণ আগে হয়তো পূজা দিয়ে গেছে, মানে এই জায়গাটা জাগ্রত। আর একটা অলৌকিক আর একটা জিনিস দেখায়, এটা যদি কপি হবে, এটা যদি এরকমই নর্মাল কিছু হবে, ভিডিওতে এই প্রথম ইউটিউবে দেখতে যাচ্ছেন, দর্শক আমার সাথেই আসুন। এই যে দেখুন, আমি যদি জানি না, এই যে দেখেন এখানে কি, হুম, বাবা, এই যে দেখতে পাবেন, এই যে দেখেন, একটু ওটি বসে সুন্দর করে দর্শক দেখেন, দেখেন কত হাজার বছর আগের কাহিনী। এই যে দেখতে পাচ্ছেন, যেই এই কোপের পানি মৃত মানুষ মানে হাড্ডির উপর যখন ছিটিয়ে দেওয়া হয়, তখন সেই মানুষের শরীরে আবার মাংস, পিণ্ড এবং সব প্রাণ ফিরে আসে। আর সেই কূপের ঠিক দুই পার দুইটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা দেখাচ্ছেন তো, এই যে দেখুন, এখানে মনে হচ্ছে যে একটা কি, এটা একটা মনে করো যে এই জায়গাতে হয়তো আগরবাতি বা কিছু দেওয়ার জন্য মনে করেন যে একটা জানালার মতন। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এই পারে আসে তো, এই পারেও আপনারা দেখতে পারবেন। এই প্রথম আপনাদের বিস্তারিত আমি দেখাচ্ছি, এখানে কিন্তু আরো কিন্তু অলৌকিক ঘটনা ঘটে। এই যে দেখেন, ঠিক এই পাশে থেকে এই যে দেখেন, হ্যাঁ, ছবি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এই পাশে এবং ওই পাশে দুইটা কিন্তু কেমন অলৌকিক ভাবে এমন একটা জানালা বা এমন কি এখানে কি রাখা হতো আমি জানি না। আর ভিতরে যখন আমি তাকাচ্ছি তখন আমার আত্মাটা মনে করে যে মনে টেনে নিচ্ছে, এরকম মানে পড়ে যাবো, আসলে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি কমপক্ষে ৭০টা সিঁড়ি রয়েছে আমার নিচে, ঠিক আছে। এই যে দেখেন আমি উঠে আসলাম। তো বিষয়টা হচ্ছে যে এই এই জায়গাতে অনেক অলৌকিক ঘটনা ঘটে, আমি এখন জানার চেষ্টা করব। আচ্ছা, এই জায়গাতে বলে নাকি বেহুলা লক্ষিন্দারের কোনো অস্তিত্ব রয়েছে বা এরকম? আছে, পুরাতন ঐতিহাসিক হিসেবে আছে তো। কারণ এখানে বেহুলা সে ১ যুগ ১২ বৎসর ভেলাত ভাসার পরে এখানে আসে তার মরা স্বামীর প্রাণ ভিক্ষা পাইছিল সত্য যুগে। এই জায়গাতে? এই সেই যুগের ভবন এই যেখানে ৩৩ কোটি দেবতার প্রতিষ্ঠান, এই যুগের ভবন। এখানেই? এই জায়গাটার নামে হলো যুগের ভবন। আচ্ছা, যোগীর ভবন। আচ্ছা, এই যোগীর ভবন এটা কত জমি রয়েছে এখন পর্যন্ত? এখানে জমি তো আসলে মেলা গুলাম স্যার, কিন্তু এখন জমি সব কমে যায়। এখন ২৭ একর ৩৪ শতক, ৩৮১ বিঘা সম্পদ এখন আছে? এখন তো এটা বলে শিবের নামে রয়েছে? হয়, এগুলো শিবের নামে। এখনো শিবের নামে? এখনো শিবের কোন নামে। জায়গা কিন্তু শিবের নামে আমরা মূলত দেখি না, কিন্তু এরা শিবের নামে না, আছে। এটা সে সরকার থেকেই করে দিয়েছে। থ্রি ওনাদের শিব মানে শিবলিঙ্গ পক্ষে দিয়ে দিয়েছে, মানে এটা এটা দিয়ে সরকার দিছে? থেকেই দিয়ে দিয়েছে এটা আগে দিয়ে থেকে, দিছে এটা আপনাদের? সরকার থেকেই দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে এই জায়গাতে বেহুলা লক্ষিন্দরের স্বামী জীবিত হয়েছিল? হ্যাঁ, এখানে এসে জীবিত হয়েছিল। এই জায়গায়? এই সেই যুগের ভবন। তাই? হুম। আচ্ছা, আচ্ছা। বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। এই যে দেখুন, এখন আসুন যে এই জায়গাতে যে প্রাচীন যে মন্দিরগুলো, এগুলো কিন্তু আদৌ অনেক আগের কাহিনী। হ্যাঁ, মানে সেই সত্যের যুগের। আর আপনারা কোনোদিন জানেন যে আমাদের আল্লাহ বা দেবতার নামে কখনো জমি হয়, সম্পদ? এই প্রথম আজকে জানুন, আমি যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, মনে হয় ৭৩ একর, ও সরি, ১৭৩ একর জমি হতে পারে এই শিবের নামে, দেবতার নামে। সেই আদি যুগ থেকে কিন্তু চলে আসতে ধারাবাহিকতাভাবে কেউ না কেউ একজন দেখাশোনা করে। এখানে যদি থাকে তাদের সাথে আমি কথা বলবো। তবে এটা জানা রাখেন, এই প্রথম যে এই অঞ্চলটি পুরো দেবতার নামে বা শিবের নামে, এই জায়গাতে আমি যদি দাঁড়িয়ে রয়েছি, কোনো মালিকানা দিন না, কেউ কোনো রাষ্ট্র নিতেও পারবে না, এমনকি রাষ্ট্র সরকারও নিতে পারবে না। আর এই যে দেখুন, এখানে নতুন একটা শিব মন্দির নির্মাণ করা হয়েছে, আর পুরাতন শিব মন্দিরও কিন্তু রয়েছে ওদিকে। কিন্তু আমার জানা মতে এটা হচ্ছে দুর্গা মন্দির। হ্যাঁ, এটা এটা হচ্ছে দুর্গা মন্দির। কিন্তু এখন ওখানে থাকো, এটা কিন্তু এখন হয়তো বা কালী মাতাকে রাখা হয়েছে এখানে। এই যে দেখুন, হ্যাঁ, এখানে হয়তো বা কালী মাতাকে রাখা হয়েছে, কিন্তু এটা কিন্তু আদৌ কিন্তু এটা দুর্গা মন্দির। হ্যাঁ, আমার মনে হয়। এই যে দেখুন, এটা কিন্তু প্রাচীন আমলের। এই দেখেন ইটগুলো দেখুন, আমি এখানে আসার অর্থ হচ্ছে ইটগুলো দেখানোর জন্য। দেখুন কত হাজার বছর পূর্বের এই মন্দিরগুলো। বা এই যে দেখুন একটু, এই যে দেখেন এখনো কি সুন্দর নকশা, দেখতে মনে হচ্ছে কি যেন নকশা। এই যে দেখুন, আর এই যে দেখুন, এখানে বলেছে যেটা কুষ্টি পাথর, এখান থেকে কেউ নিয়ে যেতে পারেনি। এই যে দেখুন, এই যে এটা কুষ্টি পাথরের। এই যে দেখুন, এই যে এটা এই প্রথম আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, এই যে দেখেন, এই যে এটা কিন্তু অনেক মূল্যবান একটা জিনিস এই জায়গাতে রয়েছে। তো যাই হোক, এই যে দেখুন। আর আমি এখন আপনাদেরকে নিয়ে যাব বা সরস্বতীর মন্দির, সেখানে। এই যে আসুন। হুম।
আসলে এখানে আসলেই ভালো লাগে যে এর কতদিন পূর্বের, শত শত না হাজার হাজার পূর্বের, এখানে বলা হচ্ছে ৪ থেকে ৪.৫ বা ৫,০০০ বৎসর পূর্বের যেই মন্দিরগুলো এখনো দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে এই জায়গাতে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে এখন প্রতিমা নেই, কিন্তু এটা মনে হয় আমাদের সরস্বতী, মাতা সরস্বতীর যেই মন্দির এটা হবে। আর যেই এই পাশে যদি আমি দেখাই, শুধু আপনাদের দেখেন যেটা হচ্ছে শিবের নামে যে এই জায়গাগুলো, যেই অঞ্চলগুলো, আর এখানে কিন্তু অনেক পুকুর রয়েছে। আর এখানে এই সরকার হওয়ার পরে আমরা দেখতেছি এগুলো সংস্কারের যে দায়িত্ব নিয়েছে বা যে নতুনভাবে সংস্কার করা হচ্ছে, সেটা কিন্তু দেখে ভালো লাগলো। এই পাশে কাজ হচ্ছে। আর এই যে দেখুন এখানে কিন্তু একটি শিব লিঙ্গ তৈরি করা হয়েছে, কিন্তু এটা হচ্ছে কৃত্রিম বা এখন বর্তমানে এটা নতুন তৈরি করা হয়েছে, কিন্তু এটা আদৌ এখানে ছিল না এর আগে। তো কোথায় থেকে পুরাতন নিয়ে এসে এখানে বসানো হয়েছে কিনা তাও জানি না। তবে হ্যাঁ, এই যে এটা স্থানান্তর করা হয়েছে দেখুন, এখানে এই যে দেখেন, হ্যাঁ, এই যে দেখুন একটা সাপ। আর এখানে ওরে বাপরে, দেখলে মনে হয় ওরে বাপরে বাপ, এই যে এটাই হচ্ছে শিবলিঙ্গ, অরিজিনাল শিবলিঙ্গ, একটা সাপ এবং একটা ত্রিশূল, এই তিনটা কিন্তু দেখতে পাচ্ছি। আর এই যে এই পাশে, হ্যাঁ, এটা কিন্তু শিব মন্দির। আমি ভিতরে না গেলেও ওই যে দেখুন, হুম, আসো, এই যে দেখেন শিব কিন্তু এখানে, ওই যে এখানে কিন্তু রয়েছে ওই যে অরিজিনাল যে শিব এখানে কিন্তু রয়েছে, ওই যে দেখুন ভিতরে। হ্যাঁ, এটা হচ্ছে গরুর উপর বসা রয়েছে মনে হয় যতটুকু। হ্যাঁ, এই যে গোমাতার উপরে, এই যে দেখুন। হ্যাঁ, এই জায়গাগুলো একদম সেই আদি যুগেকার দেখুন। এটা কিন্তু এই ইট কিন্তু এখনকার না, এগুলো কিন্তু ভেঙ্গে নষ্ট হয়ে গেছে দেখুন। কিন্তু এই জায়গাতে কিন্তু আসলে আপনাদের বুক ভরা সাহস লাগবে। হ্যাঁ, কারণ এখানে যে কোনো মহৎ আত্মা বা ঐশ্বরিক শক্তির মানে অধিকারী এই জায়গাগুলো। এখানে বলা হচ্ছে যে এখানে আসা মানে, মানে আপনার পুরোটা সত্য হয়ে আসতে হবে, পুরোটাই সাহস নিয়ে আসতে হবে, বুক ভরা সাহস লাগবে। কারণ এখানে সব সময় তারা কিন্তু জাগ্রত থাকে এই জায়গা। এখানে একটু ১৯-২০ যদি হয়ে যায় তাহলে এখানে খবর হয়ে যাবে। এই যে দেখুন এখানে কিন্তু একটা সুন্দর একটা মাটির পাত্র পড়ে রয়েছে, মনে হচ্ছে ঝকঝকা, মনে হচ্ছে একদম। তো যাই হোক, এটা এমন একটি জায়গাতে আমি এখন অবস্থান করতেছি। দেখেন এখানে যেই মাটির পাত্রগুলো রয়েছে যাকে বলে মুসি, এগুলো আগুন ধরানো হয়, একদম নতুন নিউ। তো আমার মোটেও, আমি যত সাহস রাখি কিন্তু আমার ভয় লাগতেছে, কিন্তু ক্যামেরাম্যান খুব শক্তিশালী বা সাহসী। আর এই যে দেখুন আমি যে এখন অবস্থান করতেছি যেই জায়গাতে, এই একটা অলৌকিক একটা জায়গা, এই জায়গাটা অনেক ভৌতিক, মানে এই জায়গাতে কিন্তু কেউ কখনো মানে কিছু মন্তব্য করতে পারে না। যাক ওই সাইডটা আমরা দেখাই, এই জায়গাটা জানি না আমরা দেখাচ্ছি, কিন্তু এই জায়গাটা, এই যে দেখুন, দেখেন এই যে এটা এমন একটি পাথর, এই পাথরের উপর কি হয় জানি না, এখানে কিন্তু পূজা দেওয়া হয়। হ্যাঁ, আর এই গাছের গোড়ার মধ্যে কিন্তু এটা রয়েছে। হ্যাঁ, এই যে দেখুন কি অবস্থা, মানে এই যে দেখেন এই পাশে এখানে এই যে সেদুর। হ্যাঁ, এখানে সেদুর দেখতে পাচ্ছেন। আর এই যে গাছ, ওই গাছেতে যেভাবে রক্ত না সেদুর লেগে আছে, বাবারে বাবা, এই যে দেখুন এই পিতরাজের গাছ শত শত হাজার হাজার বছর পূর্ব থেকে এই বেল গাছ, পিতল গাছ, না তেঁতুল গাছ, এগুলো কিন্তু এখানে অবস্থান করতেছে। আর এখানে কিন্তু আমি জানি না এখানে কি ছিল, তবে এটা একটা অলৌকিক পাথর ছাড়ার কিছুই নাই। এটা দূর থেকে, অত কাছ থেকে, এই যে আমি যদি একটু আপনাদেরকে দেখাই। আর আমি সবচেয়ে বড় একটা কথা বলি যে অগ্নিকুণ্ড, আপনারা জানেন যে সত্যের আমলে মানুষ যা বলেছে তাই হয়েছে, বাট এটা একটা কালী মন্দির সংস্কারের কাজ চলতেছে। আর ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা জানি যে আহ, এই পাশে একটা অগ্নিকুণ্ড রয়েছে, সে অগ্নিকুণ্ডর কাজটাও হচ্ছে। আর আপনাদের বলে রাখি, এই জায়গাতে অলৌকিকভাবে একটি আহ, জিনিস দেওয়া হয়, আমি উল্লেখ করব না, ঠিক এত বড় একটা জিনিস দেওয়া হয়, স্বর্ণের নাকি খুব উন্নত মানের। আমাদেরকে দিয়ে বলা হয়, জয়পুরহাটের মাসুদ ভাই ছিল আমার সাথে। তো মাসুদ ভাই তাকে বলল, বাবা এই জিনিসটা নিয়ে বাড়িতে যাবেন। তো ওই জিনিসটা নিয়ে মাসুদ ভাই কোথায়, সেই পাশে একটা টুল ছিল, ওই টুলে রেখে ভিডিও করার পরে, এগুলো ছবি টবি তোলার পরে ওই জিনিসটা নিয়ে যাওয়ার ভুলে যায়। ঠিক ওই মাসুদ ভাই এবং আমি স্বপ্নে দেখি যে তোমরা আসলে ভুল করেছো, ওই জিনিসটা নিয়ে গেলে তোমাদের অভাব অনটন থাকতো না।
একে ঠিক আমাদের সাথেই ঘটনা ঘটেছিল। জয়পুরহাটের আমাদের বড় ভাই মাসুদ ভাই ছিল। ঠিক সেই কোন জায়গাতে এই মাসুদ ভাইকে ওই জিনিসটা উপহার দিয়েছিল সেটাও কিন্তু দেখাবো। আর এখানে অগ্নিকুণ্ড মানে সবসময় অগ্নি জ্বলেই থাকতো। ১০,০০০ ২০,০০০ বছর ধরে কিন্তু ওই অগ্নি জ্বলে থাকিছে। তো আমি যাচ্ছি সেখানেই, আমার সাথে থাকুন। এই যে আমরা যাচ্ছি অগ্নিকুণ্ড, যেখানে সবসময় অগ্নি জ্বলে থাকতো। এই অগ্নি কখনো নিমতো না, নিমতো না সেই জায়গাটি। আর যেই কূপের পানি এখনো পর্যন্ত চলমান রয়েছে, আর এত গভীর, এটাতে পানি খাওয়ার জন্য। আর এখানে তেমন থাকা বলতে কেউ থাকে না, একজন মানে এখানে দেখাশোনা একটু দেখভাল করে, সে শুধু এখানে থাকে। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সেই এখানে সাল সন সব দেওয়া ছিল। আর যেখানে আমাদের কোটি কোটি টাকার মূল্যের একটা জিনিস দেওয়া হয়েছিল আধ্যাত্মিকভাবে, এমন একটি অলৌকিকভাবে। এবং একটা ব্যক্তি হঠাৎ করে এসে আমাদের হাতে তুলে দিয়ে বলেছিল যে এই জিনিসটা নিয়ে আপনি বাসায় যাবেন বাবা। কিন্তু পরবর্তীতে কি হলো, একটু ভুলের জন্য আমরা এটা রেখা চলে গেছি। এখন পরে যাওয়ার পরে গান সেটা খেয়াল হয়েছে কোন জায়গাতে এই কোটি কোটি টাকার মূল্যের আমরা জিনিস পেয়েছিলাম বা দিয়েছিল অলৌকিকভাবে, সেটা আমি এখন দেখাবো। এই যে দেখুন, আমি দেখাচ্ছি, দেখেন কত হাজার বছর পূর্ব এই এই নকশাগুলো। আর ঠিক এই ভিতরে এই যে দেখেন, এই যে দেখেন, এটাই হচ্ছে অগ্নিকুণ্ড। এই জায়গাতে একটা চুলা ছিল, অটোমেটিক জ্বলতো অগ্নি, সারা বছর জ্বলতো। এটা কেউ নিমতো না বা নিবেতও না, আর কোনো মানুষেও কিন্তু সেই অগ্নি কিন্তু ইয়ে করেনি। তবে এই পাশে আমরা দেখছিলাম একটা সাইনবোর্ড ছিল এর পূর্বে, তো সেটা আছে কিনা। এখন চলমান কাজ এখানে। হ্যাঁ, ওই পাশে একটু মিস্ত্রিরা লড়াছড়া কম করেন ভাইয়া। এটি একটা শাল ছিল ভাইয়া, লেখা ছিল। হ্যাঁ, 1109। হ্যাঁ, 1319। হ্যাঁ, ওটা 3 না 3। আচ্ছা, 1 আর 3, তাহলে 1319 ইংলিশ কিন্তু। তাহলে এখন আপনারা অঙ্ক করে দেখেন কত। আমরা কাজ করেন ভাইয়া, এটা কিন্তু এখন সংস্কারের কাজ হচ্ছে। এটা কিন্তু সেই সত্যের আমল থেকেই, সেই মহাদেব শিবের নামে এই অগ্নিকুণ্ডটি। আর এই জায়গাতে আমি এখন দেখাবো কোন জায়গাতে সেই অমূল্য রতন দিয়েছিল। এই যে দেখুন, এই জায়গাতে আমি মাসুদ ভাই, হয়তোবা তার সহধর্মিনী আমাদের সাথী ভাবি ছিল সঙ্গে। তো এই জায়গাতে যখন আমরা এসেছিলাম, তখন এক মুরব্বী, অনেক বয়স, সে এসে এত বড় একটি স্বর্ণের চকচকে পিতলের মতন বললো যে বাবা এই জিনিসটা নিয়ে বাসায় নিয়ে যাও। দেখেন, এটা কিন্তু কখনো হয় না। তখন ঠিক এই জায়গাতে একটা টুলে হয়, এটা ছোট একটা টোল ছিল এই জায়গায়। ওই আমার মাসুদ ভাই, জয়পুরহাটের আমার মাসুদ ভাই, সম্মানিত বড় ভাই, সে কিন্তু ওই জায়গাতে রেখে উনি কিন্তু ওই ওই জায়গাতে দেখতে গিয়েছিল এগুলো দেখার জন্য। যার সময় আমার মোটর সাইকেল ছেড়ে চলে যায়, তখন ছিল কিন্তু রমজান মাস। ঠিক এর পাশে যে আমরা ইফতারও করেছিলাম, কিন্তু ভুলবশত এই জিনিসটা কিন্তু নিয়ে যাওয়া হয়নি। তো পরবর্তীতে আমরা জানতে পারি সেই জিনিস ছিল অনেক দামি, এবং বলা হয়েছিল যে আমি যেন আমরা ভুল করেছি, কারণ এই জিনিসটা যদি আমরা নিয়ে যেতাম, হয়তোবা এটা অনেক দামি মূল্যের একটা জিনিস, সেই জিনিস। তো এই যে দেখুন, এখানে লেখাই হয়েছে, দেখেন, পদাবলী, কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ। এটা হয়তো বা অনুষ্ঠান হয়েছিল, বৎসরিক একবার অনুষ্ঠান কিন্তু হয়। তো এখানে একজন থাকেন, সে হয়তো বা নাই। এই যে ঠিক এটাই দেখতে পাচ্ছেন, এটা কোনো সাধারণ কোনো প্রাসাদ নয়, এটাই হচ্ছে অগ্নিকুণ্ড। সব সময় কিন্তু অগ্নি জ্বলতেই থাকে এই প্রাসাদের ভিতরে, সেই অগ্নিকুণ্ড এটা। তো দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এমন একটি জায়গা, আর এমন একটি জায়গাতে আমরা অবস্থান করতেছি যে এক সময় সত্যের যুগে এই জায়গাগুলো একদম জাগ্রত ছিল। এখানে বিভিন্ন দেশ থেকে গোসাই বা যারা সাধু মনীষী, তারা কিন্তু আসতেন। এই জায়গাত কিন্তু মেলা বসতো, বছরে কিন্তু 1 মাস ব্যাপী এই জায়গাত কিন্তু সাধু সন্ন্যাসীদের কিন্তু আবির্ভাব ঘটতো। এই জায়গায় তারা জ্ঞান চর্চা করতো, এই জায়গাতে আলোচনা হতো। এমন একটি জাগ্রত জায়গা, যেই জায়গাতে এখন আমি অবস্থান করতেছি। আর এই জায়গাতে অনেক টাকা মূল্যের একটা সম্পদ
বা ধনরত্ন দেওয়া হয়েছিল আমাদেরকেই, কিন্তু আমরা সেটা ভুলবশত রেখে যাওয়ার পরে আমরা স্বপ্ন দেখতে পাই যে আসলে আমরা ভুল করেছিলাম। তো এই সেই জায়গা আর সম্বন্ধে কিন্তু আমি জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এই যে দেখুন, সেই আহ, বিশাল বড় জায়গা জুড়ে নেই কিন্তু এই আহ, জায়গা, এই যে দেখুন এখন সংস্কারের কাজ হচ্ছে। দর্শক বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করলাম যে অনেক হাজার বছর পূর্বে এই জায়গাটা জমে উঠতো, এখানে আসতো এই পৃথিবীর সবচাইতে বড় বড় যেগুলো দার্শনিক বা সন্ন্যাসী বা গোসাই, তারা এখানে আসতেন জ্ঞান চর্চা করার জন্য, বা এখানে এসে জামায়াত করতেন। বছরে 1 মাস ব্যাপী এই জায়গাতে মেলা বসতো। আর এখানে এমন একটা অগ্নিকুণ্ড ছিল সত্যের আমলে, সেই অগ্নিকুণ্ড কিন্তু কখনো নিভত না, জ্বলেই থাকতো। আর যারা তামাক খেত, ঠিক ওই অগ্নির থেকেই সবাই তামাক ধরে গোল হয়ে বসে থেকে খেত, আর সেই অগ্নি কিন্তু দাউ দাউ করে জ্বলতো। আর এখানে একটি ইতিহাস রয়েছে মনসা কাব্যের থেকে, যে এই জায়গাতেই বলে নাকি জীবিত হয়েছিল সেই লক্ষিন্দর। দর্শক বন্ধুরা, আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এই পুরো জায়গা, এটা 73 একর জমি আজও কিন্তু রয়েছে। এটা কোনো মানুষের জন্য না, কেউ ভোগ করতে পারবে না, এমনকি রাষ্ট্র নিতে পারবে না। এটা পুরোটাই কিন্তু সেই শিব মহাদেবের নামে এই জায়গাটি। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এই অলৌকিক জায়গা সম্বন্ধে আমি দেখানোর চেষ্টা করলাম। এই জায়গাতে আমাদের সাথে এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছিল, সেটা আমি ভিডিওর মধ্যে বলেছি। দর্শক বন্ধুরা, পরবর্তীতে যেই নতুন একটা এপিসোডে আপনাদের সাথে আমার দেখা হবে, এই বলে এই যোগীর ভবন এবং অলৌকিক যেই অগ্নিকুণ্ড, সেই বগুড়া কাহালু এবং সেই পাইকড় ইউনিয়ন পাইকড় গ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।